রাজ্যে ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক সমীকরণ যেমন বদলেছে তেমনই বদলেছে রাজনৈতিক বার্তার গুরুত্ব। এখন সোশ্যাল মিডিয়ায় কোনো নেতার একটি পোস্টও নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। একটিমাত্র অভিনন্দন বার্তাকে কেন্দ্র করে এবারে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চর্চা। শাসক বিজেপি এবং বিরোধী তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সেই পোস্ট ঘিরে চলছে জোর চর্চা। রাজনৈতিক মহলের পাশাপাশি নেট মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা ব্যাখ্যা, কটাক্ষ এবং জল্পনা। বীরভূম জেলায় এই বিতর্কের কেন্দ্রে রয়েছে দুবরাজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং 2026 সালের মমতা বিরোধী নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী নরেশ চন্দ্র বাউরি। তার স্ত্রী তাপসী বাউরি বর্তমানে বোলপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সম্প্রতি তিনি শাসক দল বিজেপির এক পরাজিত প্রার্থীকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে পোস্ট করেন। আর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর আলোচনা। নেট মাধ্যমে এই পোস্টকে ঘিরে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়েছে। কেউ কটাক্ষ করে লিখেছেন তৃণমূলের পরিচয় রেখে বিজেপিতে যাওয়ার প্রস্তুতি চলছে। কেউ আবার দাবি করেছেন রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখার কৌশল হিসেবে এই বার্তা। আবার অনেকেই রসিকতা করে লিখেছেন সমালোচনা বা অপমান এড়াতে এমন শুভেচ্ছা বার্তা। যদিও এই সমস্ত মন্তব্য নেটিজেনদের নিজস্ব প্রতিক্রিয়া এবং এ বিষয়ে সংশ্লিষ্ট নেতার পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা আসেনি আমাদের সামনে। তবে প্রশ্ন উঠছে, কি এমন ঘটেছিল যার জেরে এই অভিনন্দন বার্তা এত বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিল? সূত্রের দাবি, রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, দীর্ঘ 15 বছর পর তার মা তারার মন্দিরে নতুন মন্দির পরিচালন সমিতির দায়িত্ব পেয়েছেন বিজেপির হাসন বিধানসভায় পরাজিত প্রার্থী নিখিল ব্যানার্জি এবং পুলক চ্যাটার্জি। নিখিল ব্যানার্জি সভাপতি এবং পুলক চ্যাটার্জি সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে ওই পোস্টে উল্লেখ করা হয়েছে। কি বলছেন বিজেপি নেতা পুলক চ্যাটার্জি, শুনব। দেখুন, আমরা যে মন্দিরের একজন নিখিল বন্দ্যোপাধ্যায় সভাপতি এবং আমি পুলক চট্টোপাধ্যায় সম্পাদক যে নির্বাচিত হয়েছি, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মানুষ এই বিষয় নিয়ে পোস্ট করেছেন বা খবর, বিভিন্ন ইউটিউব চ্যানেল, মেনস্ট্রিম মিডিয়া, দৈনিক কাগজ সকলেই খবর করেছেন এবং সেই খবরের মাঝখানে অনেকেই অনেক কিছু সাধুবাদ কমেন্টস জানিয়েছেন। আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মাননীয় নরেশ বাউরি, দুবরাজপুর বিধানসভার যিনি প্রার্থী ছিলেন, তিনি হয়তো জয়লাভ করতে পারেননি। খুব ভালো লাগছে যে তিনি আমাদেরকে সংবর্ধনা জানিয়েছেন। তবে এই বিষয়ে একটা কথাও বলতে পারি যে দেখা যাচ্ছে যে অনেক তৃণমূলের যারা আছেন তারাও কিন্তু আমাদেরকে লাইক কমেন্ট ইত্যাদি করেছেন। কিন্তু এটাও ঠিক যে এই পালা পরিবর্তনের পর অনেকেই রাতারাতি কিন্তু বিজেপি হওয়ার চেষ্টা করেছে বা অনেক এমএলএ, এমপি, মন্ত্রী, নেতাদেরকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়েছেন। এটা দিতেই পারে, এটা রাজনৈতিক সৌজন্যতা। কিন্তু এটাও ঠিক যে রাতারাতি বিজেপি হতে চাইলে, যারা তৃণমূল থেকে বিজেপি হতে চেয়েছেন তারা কিন্তু বিজেপি হতে পারবেন না। এটা ভারতীয় জনতা পার্টির একটা গাইডলাইনও আছে। সেই কারণে তাদের সঙ্গে আমাদের সৌজন্যতা অবশ্যই থাকবে, ভালোবাসা থাকবে। দল যতক্ষণ না তাদের জন্য দরজা না খুলছে, যতই ছবি তুলুক, যতই লাইক কমেন্ট বা শুভেচ্ছা জানাক, কিন্তু তারা বিজেপি সহসা হতে পারবে না। এটাই হচ্ছে আর 5টা রাজনৈতিক দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির পার্থক্য। আমরা মন্দির কমিটির দায়িত্বে এলেও যে আমরাও তো একটা রাজনৈতিক দল থেকে এসেছি, অর্থাৎ পালাবদল হয়েছে বলেই কিন্তু আমরা আজকে এই জায়গাটা পেয়েছি। তৃণমূল ক্ষমতায় থাকলে কিন্তু আমরা এই জায়গাটা পেতাম না। সুতরাং আমরা এই মন্দির কমিটির
পক্ষ থেকে যে একবারে রাজনৈতিক মুক্ত এটা বলবো না, তবে মন্দিরের মধ্যে আমরা কিন্তু কোনোভাবেই রাজনীতিকে আনতে দেব না। আমরা রাজনীতি করব বাইরে, এবং মন্দিরের নিয়মে চলবে, যেখানে কোনো রাজনীতির বালাই থাকবে না। সে যারা তৃণমূল করেছেন, যারা বিজেপি করছেন, আমরা মিলেমিশে মন্দির পরিচালনা করব, সেই জায়গাটা কোনো রাজনীতি থাকবে না। কিন্তু মন্দির থেকে নেমে যে আমরাও যে ভারতীয় জনতা পার্টির মানে একজন কর্মী, সেই দায়িত্ব কিন্তু আমরা মন্দিরের বাইরে সেই রাজনীতির কাজ কিন্তু আমরা করে যাব। এই পোস্ট প্রকাশের পরে নরেশ চন্দ্র বাউরি তাদের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন, আর সেই মন্তব্যকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধী শিবিরের এক নেতার তরফে শাসক দলের নেতাদের প্রকাশ্যে শুভেচ্ছা বার্তা কতটা নিছক সৌজন্য আর কতটা রাজনৈতিক বার্তা, তা নিয়ে এখন চলছে জোর জল্পনা। রাজ্যের নতুন রাজনৈতিক বাস্তবতায় এই ঘটনাকে ঘিরে শাসক বিরোধী সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হচ্ছে কিনা সেই প্রশ্ন উস্কে দিয়েছে ওই একটি অভিনন্দন। আমাদের কালেক্ট শান্তনু হাজরার রিপোর্ট দেখব। রামপুরহাট বিধানসভার যে জয়ী বিধায়ক রয়েছে ধ্রুব সাহা, তার পোস্টেই এমন একটা পোস্ট করলেন তৃণমূলের পরাজিত প্রার্থী নরেশচন্দ্র বাউরি। আর সেখানে কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন কংগ্রাচুলেশন। আর এই পোস্টের পরই কিন্তু রাজনৈতিক বিতর্ক দানা এবং বিভিন্নভাবে নেটিজনেরা কটাক্ষ আক্রমণ করতে কিন্তু শুরু করে দেয়। কী ছিল এই পোস্ট? না, রামপুরহাট হাসন বিধানসভা কেন্দ্রের অবস্থিত রয়েছে তারাপীঠ মা তারার মন্দির। আর এই মা তারার মন্দিরের প্রায় 15 বছর পর এক নতুন কমিটি তৈরি হয়েছে। আর যে কমিটিতে রয়েছে হাসন বিধানসভা কেন্দ্রেরই বিজেপির পরাজিত প্রার্থী নিখিল ব্যানার্জি, অন্যদিকে পুলক চট্টোপাধ্যায়। তো এই দুইজনই কিন্তু একজন বিজেপির পরাজিত প্রার্থী এবং বিজেপির একজন কিন্তু নেতৃত্ব বলেই পরিচিত শহর জুড়ে, জেলা জুড়ে। তো সেই দুজনকে যখন রামপুরহাট বিধানসভার জয়ী বিধায়ক ধ্রুব সাহা, তিনি যখন এই সম্পাদক এবং সভাপতিকে সাধুবাদ জানিয়ে একটি পোস্টার শেয়ার করেছেন, মা তারা মন্দির কমিটির তরফের পোস্ট, সেই পোস্টে যখন ধ্রুব সাহা করেছেন, এই পোস্টকে কিন্তু তৃণমূলের পরাজিত প্রার্থী দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে 2026-এর প্রার্থী এবং তিনি কিন্তু প্রাক্তন এমএলএ, সেই প্রাক্তন এমএলএ নরেশচন্দ্র বাউরি কিন্তু কংগ্রাচুলেশন পোস্ট লিখেছে। এ বিষয়ে কিন্তু নেটিজনেরা বিভিন্নভাবে স্যাটটা ভেঙে দেওয়া হোক বা তারা ভালো তৃণমূল সেজে বিজেপিতে আসার চেষ্টা, এই ধরনের মন্তব্য কিন্তু নেটিজনেরা কটাক্ষ আক্রমণ করছে। অন্যদিকে এ বিষয়ে যখন নরেশচন্দ্র বাউরিকে ফোন করা হয়, তিনি কিন্তু বিষয়টিতে বলেন যে রাজনীতিটা একটা সৌজন্য থাকা উচিত এবং আমি আজীবন তৃণমূলে ছিলাম আর মৃত্যু পর্যন্ত তৃণমূলেই থাকবো। তবে মা তারার মন্দির এখানেও আমরা পূজা অর্চা করে থাকি। তো নতুন কমিটির যারা সম্পাদক সদস্যরা হয়েছে তাদেরকে শুধুমাত্র সাধুবাদ জানিয়েছি, এটাই তিনি কিন্তু বলেছেন। অন্যদিকে এ বিষয়ে কিন্তু মতামত প্রকাশ করেছেন সম্পাদক পুলক চট্টোপাধ্যায়, তারা মা তারা মন্দির কমিটির সম্পাদক, তিনি নবনির্বাচিত। তিনি কিন্তু এর বিষয়ে তাকেও কিন্তু রাজনীতির প্রসঙ্গে তিনিও কিন্তু মতামত কিন্তু প্রকাশ করেছে। এক কথা বলা যেতেই পারে, বিজেপির জয়ী বিধায়কের পোস্টে তৃণমূলের পরাজিত প্রার্থী প্রাক্তন বিধায়ক কংগ্রাচুলেশন পোস্ট করেই মূলত নেটিজনেদের মন কেড়েছে এবং নেটিজনেরা কিন্তু তাকে কটাক্ষ আক্রমণ করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।